আসসালামু আলাইকুম। তো আজকে মেইনলি আমরা আলোচনা করব কেন আপনি অ্যামাজন এফবি বিজনেস করবেন। তো আমরা জানি যখন অ্যামাজন সেলার সেন্টারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা এই অ্যাকাউন্টের ভিতরে বেশ কয়েকটা বিজনেস মডেল নিয়ে আমরা কাজ করতে পারি। চাইলে আমরা একসাথেও কাজ করতে পারি বা একটা একটা বিজনেস মডেল নিয়েও কাজ করতে পারি। তো যতগুলো বিজনেস মডেল রয়েছে তার ভিতরে কিন্তু সবচেয়ে যে পপুলার যে বিজনেস মডেলটি সেটা হচ্ছে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল। তারপরে স্থান রয়েছে অ্যামাজন এফবিএ হোলসেল। তো কিছু কিছু সেলার অনেক সময় আবার দুইটাও করে থাকেন, দুইটা প্যারালালি কাজ করে থাকেন, হোলসেলও করতেছেন প্লাস হচ্ছে প্রাইভেট লেভেলিংও করেন। তারপর অনেকেই আছে ইন্টেনশনই থাকে যে শুধু প্রাইভেট লেভেলিং করবে। তো প্রাইভেট লেভেলিং করারও বেশ কিছু রিজন আছে। তো আলটিমেটলি দেখুন, প্রাইভেট লেভেল বিজনেসটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড একটা বিজনেস, কারণ আলটিমেটলি আপনার দিন শেষে একটা ব্র্যান্ড থাকবে। আর অ্যামাজন এফবিএ হোলসেল যদি করেন, এখানে কিন্তু আপনার অন্যের ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে হবে। আপনি যতদিন অ্যামাজনে বিজনেস করবেন ততদিন আপনার অন্যের ব্র্যান্ডিং প্রোডাক্ট সেল করতে হবে। এখানে আপনার নিজের ব্র্যান্ডিং বলতে কোনো কিছু থাকবে না। এখন মনে করুন আপনি অ্যামাজনে 5 বছর বিজনেস করবেন বা 10 বছর বিজনেস করবেন বা করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি দেখেন 5 বছর যদি কোনো একটা ব্র্যান্ডকে আপনি বিল্ড করতে পারতেন, তাহলে কিন্তু ভালো একটা অবস্থানে যাওয়া পসিবল। তো হয়তো আপনারা অনেকভাবে একটু স্টাডি করেন বা জানার চেষ্টা করেন যে যদি কেউ এরকম করে প্রাইভেট লেভেলিং যদি একটা লম্বা সময় করে, সে যদি প্রোডাক্ট রেগুলার এখানে সেল করে এবং কি সেল ভ্যালুসিটি ভালো আনতে পারে, অবশ্যই তার কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়। তো একটা সময় চাইলে আপনি কিন্তু ভালো প্রাইসিংয়ে ব্র্যান্ডগুলোকে কিন্তু চাইলে সেল করে দিতে পারবেন। এবার প্রাইভেট লেভেলে করতে গেলে দেখা যায় যে শুরুতে আমরা বিজনেস করার প্ল্যান করি, তখন দেখা যায় যে আমাদের বাজেটের যে ব্যাপারটা, যে অনেকেই বাজেট আমরা জানি যে মিনিমাম $3,000 থেকে $4,000 ছাড়া আসলে ওইভাবে প্রপারলি শুরু করা যায় না। এটা শুরু করতে হবে, পাশাপাশি আপনাকে আরও বাজেট বাড়াইতে হবে। আর অ্যামাজন এফবিএ হোলসেলের ক্ষেত্রেও কিন্তু একই। আপনাকে ওই মোটামুটি এরকম বাজেট নিয়ে নামতে হবে, কমপক্ষে $3,000 থেকে $4,000। তো অনেকেই হয়তো আমরা ভাবি যে অ্যামাজন হোলসেল মানে অল্প কয়েক টাকা দিয়ে শুরু করবো, এরকমও কিছু না। আপনাকে মিনিমাম এরকম 3 থেকে 4 হাজার বা $5,000 দিয়ে আপনাকে বিজনেসটা রান করতে হবে। তো আমরা প্রাইভেট লেভেলিং এই বিজনেস মডেলটাতে কি করি, যে আমরা অনেক সময় বলি যে 500 বা $1,000 দিয়ে আপনারা শুরু করতে পারবেন। তো এটা সেটা কিন্তু প্রাইভেট লেভেলিং না। কিন্তু আপনার এই প্রাইভেট লেভেল বিজনেস মডেলটা যেভাবে কাজ করে, যে মডেলটা কাজ করে থাকে, সেই মডেলটাই আমরা কাজ করি। সেটা ব্র্যান্ডিং না করে নর্মালি জেনারিক ওয়ে আর কি আমরা বিজনেস স্টার্ট করি। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের এই যে কোম্পানি ক্রিয়েশন, তারপর হচ্ছে আপনার ট্রেডমার্ক করা, ব্র্যান্ডিং করা, এখানে যে এক্সট্রা কিছু খরচ হয় সেই খরচগুলো এখানে করতে হয় না। জাস্ট প্রোডাক্ট কস্টিংগুলি আমরা ধরে কিন্তু প্রোডাক্টটাকে জাস্ট লঞ্চ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলি যে $1,000 হলে ভালো হয় মিনিমাম এটা স্টার্ট করার জন্য। কিন্তু পরবর্তীতে কিন্তু আলটিমেটলি আপনাকে ব্র্যান্ডিং করতেই হবে, কারণ ব্র্যান্ডিং না করলে আপনার লম্বা সময় অ্যামাজনে টিকে থাকতে পারবেন না। এখানে বেশি একটা আপনি প্রফিট করতে পারবেন না। আপনি যদি এখানে লং টার্ম বিজনেস করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। তো ব্র্যান্ডিং কেন করবেন আমি আজকে দেখাবো, যে একটা প্রোডাক্ট সেল করে আপনি যখন কত ডলার সেল করতে পারেন। একটা প্রোডাক্টে অ্যামাজন দেখাবো আমি যে কমপক্ষে পার মান্থ 1,000 সেল পাচ্ছে, কিছু কিছু প্রোডাক্ট 400-500 সেল পাচ্ছে, অনলি সিঙ্গেল প্রোডাক্ট। তো এটি আমি দেখাবো যে প্রাইভেট লেভেলের সুবিধাটা কি। তো এখানে আরও বিষয় ইয়ে আছে এখানে, আহ, আপনার প্রাইভেট শেয়ারিং বা অনেক কিছুই আছে যা অন্য অন্য মডেলগুলোতে হয়ে থাকে। কিন্তু এই প্রাইভেট লেভেলিংয়ে কিন্তু আপনার বাই বক্স আপনার সব কিছু আপনি এখানে কিন্তু হ্যান্ডেল, যদি আপনি প্রপারলি বিজনেসটা শিখে যদি কাজটা করতে পারেন এবং একটা লম্বা সময় নিয়ে আসেন, এখানে শর্টকাট কোনো ওয়ে নাই। আপনাকে মিনিমাম 6 মাস থেকে 1 বছরে একটা প্ল্যান নিয়ে আসতে হবে। তো আমার আমার জানা মতে দুনিয়ার যে কোনো বিজনেসই করেন না কেন, রাতারাতি বা 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ভালো রেজাল্ট পাবেন এরকম বিজনেস থাকতে পারে, কিন্তু আমার ওইভাবে জানা নাই। লিগ্যাল বিজনেসের কথা বলতেছি আমি। আর যদি আপনি লিগেলি যদি চিন্তা করেন যে কোনো বিজনেস ফিজিক্যালি হোক আর অনলাইনে হোক, আপনাকে একটা লম্বা সময় নিয়ে আসতে হবে। মিনিমাম 6 মাস থেকে 1 বছর একটা প্ল্যান নিয়ে আসতে হবে। এটা শুধু আমার কথা না, এটা এরকম আরও যারা বিজনেসম্যান আছেন বা আরও যারা অনেক সময় নলেজ শেয়ার করে থাকেন, বা যদি কোনো কারোর কন্টেন্ট অথবা ভিডিও কন্টেন্ট অথবা আপনার বিভিন্ন কন্টেন্টগুলো যারা রাইট করে থাকেন, এগুলো যদি পড়ে থাকেন তাহলে কিছুটা হলেও আপনারা নলেজ পাবেন। তো আসলে বাস্তবতা তাই, কারণ তারা প্র্যাকটিক্যাল জিনিস থেকেই তারা এই কাজগুলো শেয়ার করেন, কথাগুলো শেয়ার করেন। যাই হোক,
আমরা এখন একটু দেখি যে আদৌ আসলে কেমন সেল করা সম্ভব, বা একটা প্রোডাক্ট কেমন সেল হচ্ছে। বলছিলাম যে 1000 বা 400 500 সেল হচ্ছে, এই সকল প্রোডাক্টগুলো একটু দেখি। আমরা চলে আসলাম এখানে, লিখি এখানে amazon.com। আমরা .com মানে হচ্ছে ইউএসএ, এটা ওয়েবসাইট আমাজনের। তো এইখানে আমরা যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি। ধরুন আমি লিখলাম অ্যাপল পিলার, অ্যাপল পিলার। হ্যাঁ, এগুলো হচ্ছে কি অ্যাপল পিলার। এখন দেখেন এখানে অনেকে আছে স্পন্সর দিয়ে আছে, যে স্পন্সর, এগুলো আমি নেব না। ডিরেক্ট অর্গানিক র্যাঙ্ক যারা আছে তাদেরকে আমি ফোকাস করতে চাচ্ছি। দেখেন এখানে অনেক রিভিউ আছে, 4000 রেটিং বা 5000 রেটিং, অলমোস্ট 5000। ওদেরকে আমরা টার্গেট করছি না, আমরা অল্প রেটিং দিয়ে যারা ভালো সেল করে তাদেরকে টার্গেট করতে চাচ্ছি। যেমন এই প্রোডাক্টটা কি আছে, 346 রিভিউ আছে তার। তো এইখানে তার দেখুন এই যে সেল দেখতে পাচ্ছি, ব্রট ইন পাস্ট মান্থ কত, 1K প্লাস। এখন 1K প্লাস বলতে এখানে বোঝাচ্ছে সেটা 1000 থেকে 2000 আন্ডার 2000 পর্যন্ত হতে পারে। সেটা কত একজ্যাক্টলি এইখান থেকে অ্যামাজন এই সিস্টেম থেকে আর বোঝা যাবে না, এটা আমরা বিভিন্ন পেড টুলগুলো থেকে আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা ধরেই নিলাম সে 1000 সেল করে, যদিও তার 1000 প্লাস বা 1200 1400 1500 হইতে পারে। তো প্রতি মাসে দেখেন এই প্রোডাক্টটা সেল করতেছে 1000 প্লাস অনলি এই অ্যাপল পিলার। আমি জানি না এই প্রোডাক্টের কি ভেরিয়েশন আছে কিনা, একটু দেখলেই বোঝা যাবে। ওপেন করি যে কয়েকটা ভেরিয়েশন মিলে করতেছে কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি এইখানে দেখুন, এখানে 4টা প্রোডাক্ট ভেরিয়েশন, মানে কি এখানে 4টা কালারের প্রোডাক্ট সেল করতেছে। ওভারঅল এই 4টা আইটেমেরই সেল দেখাচ্ছে এখানে। এখন আমি ধরলাম যে সে অ্যাভারেজে 1500 সেল করতেছে বা 1600 সেল করতেছে। তারপরেও যদি অ্যাভারেজ যদি ধরেন, তার মানে কিন্তু 400 করে সেল হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট, 400 করে। বা আরও যদি কম ধরে 1000-এর কথায় যদি বলি, তার মানে 250 করে সেল হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রতি মাসে। তো আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখি, এটা তো দেখলাম ভেরিয়েশন, দেখি সিঙ্গেল কোনো প্রোডাক্ট লিস্টিং আছে কিনা। এই প্রোডাক্টটা একটু ওপেন করে দেখি আমরা। দেখেন এই প্রোডাক্টটাতে ক্ষেত্রে আমরা দেখছি, হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল লিস্টিং। দেখুন উনি কিন্তু পার মান্থ এই প্রোডাক্টটা 400 প্লাস সেল করতেছে, 400 থেকে 500-র মধ্যে। তো 450 হইতে পারে। যাই হোক, আমরা ধরে নিচ্ছি মিনিমামটাই ধরে নেই, যে মিনিমাম সে 400 সেল করতেছে প্রতি মাসে। এখন দেখুন উনি কিন্তু এটা কিন্তু প্রাইভেট লেভেলিং করতেছে। প্রাইভেট লেভেলিং আমরা বুঝবো কিভাবে, উনি প্রাইভেটলি এফবিএ করতেছে, ওনার ব্র্যান্ড নেম প্লাস হচ্ছে দেখুন এই যে সোল্ড বাই, ওনার ওনার নেমটি আছে এখানে, স্টোর নেম, প্লাস হচ্ছে এখানে দেখুন বাই বক্সে কিন্তু আর কেউ নাই। হ্যাঁ, বাই বক্সে এখানে আর কেউ নাই। আরেকটা বিষয়, আমরা যখন এখানে কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এখানে খুব সহজেই বুঝতে পারবো। এখানে আমি যদি একটা এক্সটেনশন ইউজ করতেছি, যে FBA 1 FBA সেলার, 1 FBA সেলার, 1 FBA সেলার যখনই দেখবেন, তার মানে সে অবশ্যই প্রাইভেট লেভেলিং অথবা আমাদের FBA প্রাইভেট লেভেলিং যে বিজনেসটা আছে সেটা করতেছে, অথবা সে কোনোভাবে জেনারিক ওয়ে সেল করতে পারে। কিন্তু সেটা তার বাই বক্সে, নিজের বাই বক্সে নিজে সেল করতেছে, সে কারোর ব্র্যান্ডও সেল করতেছে না, প্লাস হচ্ছে অন্যজনের বাই বক্সে গিয়েও কিন্তু সেল করতেছে না। এখানে আপনি নিজের মতো আপনি নিজে সেল করতেছেন, আপনার এটা ফ্রিডম আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এখানে সুবিধা। আর এখানে যতগুলো যে আমরা দেখতে পাচ্ছি, যে যতগুলো এখানে আবার দেখুন কিছু কিছু দেখতে পারবেন যে 3 FBA সেলার, এখানে আরও সেলার থাকতে পারে। সেখানে হয়তো বা আপনার হোলসেল মেডেলগুলো নিয়ে কাজ করে, বা FBM করতেছেন, বা অনেকে অনলাইন আরবিট্রেজ করতেছেন, এরকম মডেল কিন্তু নিয়ে তারা কাজ করতে পারে। তো যখনই দেখবে যে একের অধিক বলতে বা দুইজনও থাকতে পারে একটা ইয়েতে, বা তার সে অন্য লিস্টিং যদি এসকিউ ক্রিয়েট করে থাকে বা কোয়ান্টিটি থেকে থাকে বা এখানে, সেই ক্ষেত্রে তারটাও দেখাতে পারে। কিন্তু বেসিক্যালি যখনই দেখবেন যে 4-5 জন বা 5-6 জন আছে, তার মানে ওইখানে সে অন্য মডেলগুলো নিয়ে কাজ হচ্ছে, তখন ওইখানে FBA প্রাইভেট লেভেলিং না, এটা মোটামুটি মেক শিওর থাকতে পারেন। কারণ প্রাইভেট লেভেলিং করলে যে ব্র্যান্ড নিজে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, সে সেল করতেছে, সে কখনো অন্যজনকে পারমিশন দিবে না। যেমন আমি হোক, আপনি হোক, আরও যে সেলার আছে, কেউ কিন্তু তখন পারমিশনগুলো দেয় না যে আমার নিজের লিস্টিং আমি নিজে সেল করব, এখানে অন্য কাউকে পারমিশন দিব না। তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু সেলগুলো হয়। তার মানে দেখলাম যে একটা প্রোডাক্ট আপনি যদি প্রাইভেট লেভেলিং করেন, একটা প্রোডাক্ট সেল করে কিন্তু আপনি
অনলি কত 183 রেটিং দেয়, আহামরি কিন্তু খুব বেশি রেটিং না বা রিভিউ না। হ্যাঁ, অনলি 183 রিভিউ দিয়ে সে কত 400+ সেল করতেছে প্রতি মাসে। এখন উনি তো 183 রিভিউ তো একদিনে পায় নাই, ওনাকে মার্কেটে থাকতে হয়েছে 6 মাস, 1 বছর বা 3-4 মাস, যাই হোক কাজ করতে হয়েছে। কাজ করার পরে আস্তে আস্তে কিন্তু সে রিভিউগুলো পাইছে, প্লাস হচ্ছে তার সেল ভ্যালুসিটি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। তো এইভাবে আমাদেরকে প্ল্যান নিয়ে আসতে হবে। আহ, এই আর কি এইভাবে আর কি এফবিএ বিজনেস মডেলের কাজ হয়ে থাকে। আর হচ্ছে আরেকটা বিষয়, আমরা নতুন একটা অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেলিং এর বেচ স্টার্ট করছি আগামী রবিবার, দ্যাট মিনস হচ্ছে 27 তারিখে আমাদের মেন ক্লাসটা শুরু হবে। যদি একটা ক্লাস বা ইন্ট্রোডিউস ক্লাস হয়ে গেছে, আপনারা চাইলে এই ক্লাসটিতে জয়েন করতে পারেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইট লিঙ্ক আছে, এখানে আমাদের কোর্স সম্পর্কে দেওয়া থাকবে। কাইন্ডলি এখানে দেখে দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।